গুড মর্নিং। নববর্ষ বলে কথা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে জানাই প্রথমে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন যাব একটু বাজারে, দেন সারাদিন কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নববর্ষের সকাল মানে এমনিতেই স্পেশাল, তার উপরে মা এত সুন্দর চা করে এনে আমাদের সামনে দিয়েছে যে আরও সুন্দর হয়ে গেছে সকালটা। মায়ের হাতের বানানো গরম গরম চা খেয়েই নববর্ষের সকালটা তো শুরু করলাম। চা খাওয়া কমপ্লিট, আমি তো আগেই রেডি হয়ে নিয়েছি আর এখন দিদিও রেডি হয়ে চলে এসেছে। এবার তাহলে আমরা দুজন মিলে বেরিয়ে পড়বো বাজারে যাওয়ার জন্য। চলো তাহলে এখন বেরোনো যাক। আজ যেহেতু নববর্ষ, তো সকাল সকালই বাজারে বেরোনো হয়েছে, কারণ আজকে যদি একটুও লেট করা যায় তাহলে বাজারে কোনো কিছুই ঠিক মতন পাওয়া যাবে না। তাই আমরা দুজন মিলে হাঁটি হাঁটি পায়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। বাজারে পৌঁছে প্রথমেই চলে গিয়েছিলাম আমরা মাছ বাজারে। মাছ বাজারে গিয়ে আজকে মাছ বাজারেও ভীষণ ভিড়, যেহেতু নববর্ষ তার সাথে আজকে মাছ বাজারে নানা রকমের মাছ ছিল। আমরা তার মধ্যেই নিয়ে নিয়েছিলাম এখান থেকে চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিয়ে এখন যাচ্ছি আমরা মাদার ডেয়ারিতে। মাদার ডেয়ারিতে গিয়ে নিয়ে নিলাম দুধ। আমাদের বাড়িটা একটু গ্রাম সাইড, তবে এখানে দুধ পাওয়া বড়ই মুশকিলকর কাজ। সেই জন্য মাদার ডেয়ারি থেকে নিয়ে নিলাম দুধ, কারণ নববর্ষের দিন আমাদের বাড়িতে বানানো হয় পায়েস, তো সেটা বানানোর জন্য দুধ নিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা খাসির মাংসর দোকানে। আর খাসির মাংসর এখানে পরপর দুটো দোকান রয়েছে, তবে দুটো দোকানে মানুষ তো দূরের কথা, একটা মাছি ঢোকার পর্যন্ত রাস্তা নেই, এমনভাবে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরই কাকুটা আমাদেরকে আমাদের পছন্দ মতন দিয়ে দিয়েছিল খাসির মাংস। আমাদের বাড়িতে খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করে সবাই, আর নববর্ষ হোক বা দশমী আমাদের বাড়িতে খাসির মাংসটাই হয়। খাসির মাংস নেওয়া কমপ্লিট আর টুকিটাকি বাজার করাও হয়ে গেছে। এখন আমরা দুজন মিলে উঠে পড়েছি একটা টোটোতে। এখন সোজা টোটোয় করে চলে যাব বাড়িতে। আর যাওয়ার পথে চলো তোমাদেরকে দেখায় যে খাসির মাংসের দোকানের ভিড়টা কতটা ছিল। এত ভিড়ের মধ্যে আমাদের কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা খুব তাড়াতাড়ি খাসির মাংস পেয়ে গিয়েছিলাম। আর আসার পথেই দেখছিলাম সব দোকানগুলো সুন্দর করে সাজিয়েছে, কারণ নববর্ষের দিন অনেক দোকানে পুজো হয় সেই জন্য। আর এখানে দিদিকে কী যে বলে আমি এত জোরে জোরে হাসছিলাম আমার ঠিক নিজেরও মনে নেই। যাই হোক, দুজন মিলে হাসতে হাসতে আমরা পৌঁছে গিয়েছি বাড়িতে। বাড়িতে এসে দেখছি প্যান্ডেল তো অলমোস্ট হয়ে গেছে, আর প্যান্ডেলের সব জিনিসপত্র চলে এসেছে, সেগুলো আমাদের বাড়িতে রেখেছে। দেখো পেছন দিকে দেখতেই পাচ্ছ, আমার দাদাদের মানাদের পুজো ছিল, তো সেইটারই খাওয়ানোর অনুষ্ঠান আছে, সেই জন্য এত আয়োজন। তো যাই হোক, সব মাদেরকে জিনিসপত্র পৌঁছে দিয়েছি। মায়ের দিদাকে, মা ওদিকে রান্নাবান্না করছে। আজকে নববর্ষ যেহেতু, তো বাড়িঘর সব কিছু পরিষ্কার করতে হবে, তার সাথে আরও অনেক কিছু কাজ আছে, তো সেগুলো একটু করে নেবো। এখন তাহলে ফটাফট চেঞ্জটা করে নিই, দেন সব কিছু কাজটা ছেড়ে স্নান করে নেব। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ একদিন চলে এসেছে, তো এখন তাড়াতাড়ি খাসির মাংস কিনে একদম আজকে মানে খাসির মাংস হয়েছে যেহেতু, আর খাসির মাংস খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, মানে আমি বাদে আর কি। আমার খাসির মাংস অতটা পছন্দ নয়, তো ওরা সবাই খুশি হয়ে গেছে খাসির মাংস হয়েছে। এখন তাহলে তাড়াতাড়ি চেঞ্জ করে নেব, আর কিছু টুকিটাকি কাজ আছে ঘরে, সেগুলো সেরে একদম স্নান করে নেব। একদম স্নান টান করে তারপর আবার ব্লগটা স্টার্ট করব। তো চলো এখন তাহলে তাড়াতাড়ি যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলো করে নিয়ে একদম স্নান করে আসছি। এত বকবক করতে করতে তো আমি ভুলেই গিয়েছিলাম যে সকালে তো না খেয়ে বেরিয়েছিলাম বাজারে, আর মা বাড়ি ফিরতেই বললো তাড়াতাড়ি চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নে। আর আজকে মা সকালে বানিয়েছিল ভেজ ডালিয়া, সেটাই আমরা তিনজন মিলে বেড়ে নিয়ে বসে পড়েছিলাম খেতে। আর আজকে দিদা যেহেতু আমাদের সাথে খাচ্ছে না, কারণ আজকে দিদার পুজো রয়েছে, পুজো কমপ্লিট করেই দিদা খাওয়া দাওয়া করবে, তাই আমরা এখানে তিনজন মিলে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম।
আর আজকে ভেজ ডালিয়াটা এতটা টেস্টি হয়েছিল যেন মনে হচ্ছে ভোগের খিচুড়ি খাচ্ছি। মানে নববর্ষ মানে সব কিছুই যেন স্পেশাল স্পেশাল লাগছে। তারপরে টুকিটাকি কাজটা সেরে আমি তাড়াতাড়ি গিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করে এখানে বসেছি আমার সব থেকে কঠিন যে কাজটা লাগে সেটা করতে, মানে এই মাথা মুছতে, যেটা আমি একদমই ভালো পারি না। চুলের যত্নে আমি একদমই জিরো বলতে পারো। তার জন্য চুলগুলোর অবস্থা এমন হয়েছে যে প্রতিনিয়ত আমাকে মায়ের কাছে প্রচুর বকা খেতে হয়। তারপরে সোজাই চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে বছরের প্রথম দিন তো প্রথমেই আমার বাবা ভোলেনাথ, তারপরে মায়ের চরণে ফুল দিয়ে ভালো করে পুজো দিয়ে নিলাম। আশা করি বছরের প্রথম দিনটা যেমন ভালো যাচ্ছে এইভাবেই যেন সারা বছরটা ভালো যায়। পুজো দিয়ে বাইরে এসেই দেখছি দিদা এদিকে দুধ উতলানোর জন্য সব কিছু রেডি করে ফেলেছে। এখন দিদা দুধ উতলাবে। তোমাদের মধ্যে কাদের কাদের এই নিয়মটা আছে জানিও। আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা আছে, সকালবেলায় উঠে দুধ উতলেই সারা দিনটা শুরু করা হয়। তারপরে দিদার দুধ উতলানোর পরে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। প্রসাদ খাওয়ার পর ঘরে গিয়ে একটু বসলাম চুলটা শুকানোর জন্য। আর স্নান করে দেখেছো নতুন একটা নাইটি পরে নিয়েছি, কারণ নববর্ষ মানে সকাল থেকেই সারাদিন নতুন জামা কাপড় পরা, হই হুল্লোড় আনন্দ আরও কত কিছু। তারপরে দিদি আবার ডাকলো আমাকে, ও এখানে স্বস্তিক চিহ্ন আঁকাচ্ছিল আমাদের বাড়ির বড় গেটের ওপরে। তো সেটারই আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে গিয়েছিলাম একটু রান্নাঘরে, রান্না কত দূর সেটা দেখার জন্য। গিয়ে দেখছি আমার মা এখানে পায়েস বানাচ্ছে। নববর্ষ মানে আমাদের বাড়িতে কিন্তু পায়েস রান্না করা হয়, তো এখানে সেটাই বানানো হচ্ছে। প্রতিটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না সব থেকে প্রিয়। তার মধ্যে আমি বলবো আমার মায়ের হাতে কিন্তু জাদু আছে। মানে মা যেটাই রান্না করে না কেন সেটার স্বাদ একদম অতুলনীয় হয়। তার মধ্যে আজকের নববর্ষের এই পায়েসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল, আমরা 4 জন বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। চলো তাহলে দেখিয়ে দিই নববর্ষ স্পেশাল আজকে মেনুতে আমাদের কি কি ছিল। ছিল সাদা ভাত, স্যালাড, লাউ চিংড়ির ঘন্ট, খাসির মাংস, আমের চাটনি, আর সব শেষে ছিল মায়ের হাতে স্পেশাল পায়েস। আজকে লাউ ঘন্ট থেকে শুরু করে খাসির মাংস প্রত্যেকটা রান্নাই বেশ সুন্দর হয়েছিল। বেশিরভাগই মা রান্না করেছিল, শুধু খাসির মাংসটা আজকে দিদি রান্না করেছিল। আর আমি যেহেতু খাসির মাংস খুব একটা পছন্দ করি না, তাই অল্প একটুই টেস্ট করেছিলাম। তো দিদি বলছিল এখানে একটু লেবু দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে, তাই প্রথমবার ট্রাই করলাম লেবু দিয়ে খাসির মাংস। মোটামুটি লেগেছে আমার ভালোই। আর আজকের পায়েসটা তো অতুলনীয় টেস্ট ছিল, একদম এত টেস্টি যে আমি মানে মুখের থেকে আমার এখনও স্বাদ যাচ্ছে না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু বসতেই দেখছি ঢাকের আওয়াজ হচ্ছে। মানে আজকে রান্নাবান্না হয়ে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তা ঢাকের আওয়াজ শুনে বাইরে রাস্তায় গিয়ে দেখছি ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। নববর্ষের দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে যেতাম সংখ্যালা দেখতে। এবারে সংখ্যালা হয়েছে, তবে দেরিতে খাওয়া দাওয়া হওয়ার কারণে আর সংখ্যালাটা দেখতে যাওয়া হয়নি। তাতে কি আছে, আসছে বছর আবারও হবে, তখন যাব। বাড়ির সামনে থেকেই তাই ঠাকুরকে বিদায়ের বেলায় আর একবার দর্শন করে নিলাম। এবার আর ঠাকুর বিসর্জন দেখতে নদীর ধারে যাওয়া হয়নি, ঠাকুরকে এখান থেকেই দর্শন করে চলে আসলাম বাড়ির ভেতরে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। দেন আবার সন্ধেবেলায় একটু রেডি হয়ে নিয়েছি। বাজারে যাব বলে শুধু নিজেরা সাজুগুজু করলেই হবে, এদিকে আমাদের সবসময় সঙ্গী জলের বোতলটাকেও রেডি করে নিয়েছি। সবসময় সঙ্গী কেন বললাম বলো তো, এই জলের ব্যাগটা সব সময় আমাদের সঙ্গে থাকে, সে আমরা যেখানেই যাই না কেন, সেই জন্যই কথাটা বললাম। আর বাজারে যাওয়ার পথে মন্দিরের দিকে হঠাৎই নজর পড়লো, তো ভীষণ খারাপ লাগছিল, কারণ মন্দিরটা এতদিন ঠাকুর ছিল, তো আজকে একদমই ফাঁকা ফাঁকা লাগছে। যে কোনো পুজো আসার আগে মনে একটা আনন্দ থাকে যে বাড়ির কাছে পুজো হবে পুজো হবে। দেখো দেখতে দেখতে পুজো আবার শেষও হয়ে গেল, তাই আজ একটু তো খারাপ লাগছেই। আর আজকে বাজারে পৌঁছে প্রথমেই চলে গিয়েছিলাম একটু মায়ের দর্শনে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার কাছে কোনো স্পেশাল দিন মানে কিন্তু এই মন্দির থেকেই শুরু হয়। তাই প্রথমেই মায়ের দর্শন করে আমরা চলে গিয়েছিলাম দোকানে। দোকানে আজকে হালখাতা ছিল নববর্ষের দিন, তো হালখাতা করে নিলাম। করে এখানে দেখো কাকুর দোকান থেকে আমাদেরকে মিষ্টিও দিয়েছে।
এখানে মিষ্টির প্যাকেট নিয়ে মিষ্টি হাসি দিতে দিতে আমরা দুজন মিলে রওনা দিয়েছি বাড়ি ফেরার জন্য। আর আজকে বাজারে প্রচণ্ড ভিড়, নববর্ষের দিন তো সন্ধেবেলায় ঠাকুর দর্শনের পাশাপাশি কাজও হয়ে গেল, তারপরে একটু ঘোরাও হয়ে গেল। এখন দুজন মিলে হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি বাড়িতে, কারণ ইভিনিং ওয়াকে বেরোয়। আজকে তো ইভিনিং ওয়াকে আর বেরোনো হবে না, আর হাতে অনেকটাই সময় আছে, তাই ভাবলাম দুজন মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাড়ি চলে যাই। নববর্ষ পড়ার আগে থেকে কিন্তু অনেক পরিমাণ গরম পড়ে গেছে, আর আইসক্রিম মিলের সামনে দিয়ে যেতে যেতে আমার হঠাৎ করেই এই আইসক্রিমটা খেতে খুব ইচ্ছে করছিল, যেটা আমার খুব পছন্দের। তাই দিদিকে বললাম নিতে, দিয়ে দুজন মিলে আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতেই পৌঁছে গিয়েছিলাম বাড়িতে। এই দেখো এখানে হালখাতার মিষ্টি নিয়ে এখানে আমদানি করছে, কি মিষ্টি পেয়েছে দেখা যাক, দেখতে হবে খুলে। এখন আসলাম, একটু হাওয়াটা খাবো, রেস্ট নেব, গরম লেগে গেছে, ভীষণ গরম বাইরে আজকে। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নেব, তারপরে হালখাতা কি মিষ্টি দিয়েছে এগুলো খাবো। ছোটবেলা থেকে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, হালখাতা করতে যাওয়া দারুণ মজার একটা বিষয়। যাই হোক, তো চলো তাড়াতাড়ি ফটাফট চেঞ্জ করে নিই। আগেই তো বললাম ভীষণ গরম, তাই তাড়াতাড়ি গিয়ে আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। তারপর এখন বসেছি আমরা দেখার জন্য যে এই মিষ্টির বক্সের মধ্যে কি কি মিষ্টি আছে। ছোটোবেলা থেকেই মায়ের সাথে আমি হালখাতা করতে যেতাম, আর বাড়ি এসে বক্স খুলেই আমি ওই একটা মিষ্টি সবার আগে খুঁজতাম। আজকেও কিন্তু বক্সের ভেতরে আমার সে পছন্দের মিষ্টিটা ছিল। তো প্রথমেই সবাইকে একটু একটু করে মিষ্টিমুখ করানোর পর আমি নিজেও আমার এই পছন্দের গজাটা নিয়ে বসে পড়েছিলাম খেতে। দেন মিষ্টি খাওয়ার পরই রাতের খাওয়া দাওয়া সেরেছিলাম। এইভাবেই তো সারা দিনটা আমরা নববর্ষের কাটিয়েছি। তোমাদের কার কেমন কেটেছে জানিও। আজকের মধ্যে এইটুকুই, বাকিটা আমার দিদির মুখে শুনে নাও। এভরিওয়ান, আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে, আজকে আমাদের দিনটা কেমন কাটালাম আর তোমাদের সাথে তো শেয়ার করে দিয়েছি। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে, আর তোমাদেরও যেন এই বছরটা খুব খুব ভালো কাটুক। আজকে সারা দিনটা ঠিক এইভাবেই কাটালাম আমরা। তোমাদের যদি আজকের এই ব্লগের কিছু পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবশেষে জানাই তোমাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।